শীতের রাতে এই শক্তিশালী নাম ৯৯ বার পড়লে রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন, জীবনে সুখী হয়ে থাকবেন। সকালের আগে আপনার অল্প সময়ের ভিতরে আপনার জীবনের যাবতীয় ঋণ পরিশোধ হয়ে যাবে। আমি আল্লাহর কসম করে বলছি, আজকের এই আমলটি যারা আমার বলা নিয়মে আমলটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা, এমন উৎস থেকে রিজিক দেবেন, ধন সম্পদ দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার এমন সাফল্য দেখে অন্যরাও বিশ্বাস করতে পারবে না আপনার এত ধন দৌলত বৃদ্ধি হচ্ছে। আমলটি আপনি রাতে করবেন, সকাল থেকেই আপনি ফলাফল পাবেন। আপনি রাতে করবেন, সকাল থেকেই ফলাফল পাবেন। এটা অত্যন্ত পরীক্ষিত আমল। আপনি অল্প সময়ে ধনী হয়ে যাবেন, জীবনের সুখ আসতেই থাকবে। সকাল থেকে আপনার কোনো ঋণের চাপও থাকবে না ইনশাল্লাহ, যদি আমার বলা নিয়ম মেনে আপনি আমলটি করতে পারেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহর এই নামের ওছিলায় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। যদি আপনি নিয়মগুলি এবং শর্তগুলি মেনে দোয়া করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ কখনোই আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে ইমানদার বা হে বান্দারা বা যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, বা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনভাবে চাইলে, এমন কিছু পদ্ধতি, এমন কিছু গুণ রয়েছে যেভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো বান্দাকে তিনি ফিরাতে পারেন না। সে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে সকল গুণ দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা কখনো কেউ কল্পনা করতে পারবে না। কিন্তু আমরা এত আমল করার পরেও কেন ফলাফল পাই না? তার একটি কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে চাইতে পারি না। কিভাবে চাইলে আমরা পাবো? কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদেরকে ধন দৌলত দেবেন, আমাদেরকে জীবনে সুখী করবেন? সেই নিয়মটা তো আগে জানতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আপনি যদি বেকারত্ব থাকেন, ঋণে থাকেন, জীবনে সুখ নেই, শান্তি নেই, আমলটি শুধু আপনি এখন করবেন, রাত্রে করবেন, সকালেই আপনি ফলাফল পাবেন। আপনি দেখতে পারবেন চারদিক থেকে আপনার সুসংবাদ আসতে শুরু করেছে, জীবনের সাফল্যতা আসতে শুরু করেছে, জীবন থেকে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যাবতীয় সমস্যা দূর হতে শুরু করেছে, এবং অল্প কিছু দিনের ভিতরে আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো এত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, অবশ্যই কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই যদি সবাইকে দিয়ে দিত, তাহলে সবাই কেন ধনী হচ্ছে না? কারণ আছে, কেন পাচ্ছেন না, কিভাবে চাইলে পাওয়া যায়, সব কিছু জানবেন এই ভিডিও থেকে। তাই আপনাদেরকে বলছি, প্রত্যেকটা পয়েন্ট মেনে আপনাদেরকে আমল করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না? তার কাছে তো কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব রয়েছে আমরা সঠিকভাবে চাইতে পারি না, সঠিক পদ্ধতিতে চাওয়া জানি না আমরা। এই কারণে আমরা অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেও পাচ্ছি না। আর একটা কথা মনে রাখবেন যে দোয়া এমন একটি ইবাদত যে আপনি নামাজ পড়লে হয় নামাজ কবুল হয়, হয়তো নামাজ হয় না, কিন্তু দোয়া আপনি করেছেন মানে দোয়া কবুল হয়েছে। যদি শর্তগুলো থাকে বা কারণগুলি থাকে, দোয়া করলে আপনার দোয়াতে তিনটা থেকে যে কোনো একটি হবে। তো আমরা যখন দোয়া করি তখন হয়তো দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, নয়তোবা আখিরাতের জন্য আল্লাহ রেখে দেন, নয়তোবা আমাদের জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ আসতে পারতো, সেই বিপদ তিনি দূর করে দেন, কিন্তু দোয়া কবুল করা হয়। কিন্তু দোয়া কখন কবুল হবে না? এই 4টি লক্ষণ যদি আপনার মাঝে থাকে, বা 4 থেকে 5টি লক্ষণ যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তার মাঝে প্রথম হচ্ছে, আপনাকে অবশ্যই হালাল খাবার ভক্ষণ করতে হবে। তো অনেকেই বলে যে আল্লাহ লক্ষ লক্ষ টাকা দেবেন, সাথে সাথে ফলাফল পাবো, পাচ্ছি না কেন? এর মাঝে সবচেয়ে মূল কারণ হচ্ছে আমরা হালাল খাবার খাচ্ছি কিনা আমরা নিজেরা যাচাই করে দেখুন যে আপনি হালাল খাচ্ছেন কিনা। কারণ
হারাম দ্বারা শরীর গঠিত সেই শরীর কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করে। তো দ্বিতীয়ত হচ্ছে আমরা দোয়া করে তাড়াহুড়া করি, যে দোয়া করেছি ফলাফল পাচ্ছি না কেন, তাড়াহুড়া করবেন না। তৃতীয়ত হচ্ছে আমরা অনেকেই নামাজ পড়ি না, দোয়া করেছি সাথে সাথে পাপ কাজে জড়িয়ে যায়, পাপে লিপ্ত হয়ে যায়, তাহলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবে? আমল করলে পাপ করা যাবে না। চতুর্থত যেটা হচ্ছে তা হচ্ছে আমরা বিশ্বাস করি না। অনেকে বলে যে লক্ষ লক্ষ টাকা দেবে, তাহলে মানুষ কেন এত গরিব? আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনাকে দেবে। যে পূর্বে শর্তগুলোর কথা বলেছি, এগুলো যদি আপনি মানেন, দোয়া করেন, আমল করেন, অবশ্যই আল্লাহ দেবেন। এটা আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। নবী বলেছেন যে আল্লাহ আপনাকে দেবে, কখনোই খালি হাতে ফেরত দেবেন না, দেবেন না, দেবেন না। এখন কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন আমাদেরকে, সেটা এখন জানবো। কিভাবে আজকের এই আমলটি করলে ফলাফল পাওয়া যাবে। প্রথমে যেটা আপনাদেরকে বলেছি যে আপনাকে বিশ্বাস করতে হবে, যে বিশ্বাস করে যদি আপনি আমল করতে পারেন, যদি আপনি নিজে থেকে শিওর হতে পারেন যে আজকের এই আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, তার মানে আপনি 100% আপনি পাবেন যদি নিজ থেকে বিশ্বাস করতে পারেন। তো আরেকটা হচ্ছে কান্নার সাথে কায়মনোবাক্যে আপনাকে আজকের এই আমলটি করতে হবে। এই আমলটি যদি আপনি ফলাফল পেতে চান, কান্নার সহিত আল্লাহর কাছে চাইতে হবে। তো তারপরে আপনারা কি করবেন, এগুলা যখন আপনার নিজে নিজে ফিল করবেন, একটি নির্জন একটি জায়গায় বসবেন। জায়গায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেভাবে আমলটি আপনারা করলে সাথে সাথে ফলাফল পাবেন, তার মাঝে হচ্ছে প্রথমেই আপনারা ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার পড়লে কি হয়, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি আপনাদেরকে পথ দেখাবেন এবং আপনাকে এমন উৎস থেকে তিনি রিজিক দেবেন যা আপনার আমার কখনোই কল্পনা করতে পারবো না, যে আল্লাহ আমাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে তিনি রিজিক দিচ্ছেন। আমরা বিপদ থাকলে, অভাবনট থাকলে, ঋণ থাকলে, এই ইস্তেগফারের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দূর করে দেবেন। তো তারপরে আপনারা যা করবেন তা হচ্ছে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না পড়ি, তাহলে সেই দোয়া কখনো কবুল করা হয় না। একবার দুরূদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হয়। আপনি যে অবস্থানে আছেন এখন, তার থেকে 10 গুণ আপনার মর্যাদা বৃদ্ধি করা হবে। তো দুরূদ না পড়লে সেই দোয়া কখনো কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনারা দুরূদ পড়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা একটা যেখানে বসেছেন সেখানে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আপনারা 99 বার পাঠ করবেন। নামটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো যাদের অন্তর ও মন ভালো থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই মনের আশাগুলো পূর্ণ করে দেন। তো যাদের মন এবং অন্তর ভালো, আশা করি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম ধোয় আপনারা 99 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আমি যে নিয়মগুলো বলেছি, যেগুলো ছাড়ার কথা বলেছি, যেগুলো মানা যাবে না, যেগুলো মানতে হবে, সেগুলো মেনে আপনি আমল করুন, সাথে সাথে আপনি ফলাফল পাবেন। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল, তাই আপনারা আজ থেকে আমলটি করুন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের জীবনের অভাব অনটন যাবতীয় ঝামেলা যেন দূর করে দেন। আমিন।